আমার আব্বু সবসময় একটা কথাই বলে যে এই পৃথিবীতে আসলে আল্লাহ ছাড়া আপনার আমার আপন বলতে কিন্তু আর কেউ নেই। আমার আব্বু আরো একটা কথা বলে যে আমি কারোর কাছে ভালো থাকার জন্য আমি কারোর জন্য কিছু করতে চাই না, কারণ হিসাব আমাকে আল্লাহর কাছে দিতে হবে এবং সেটা সম্পূর্ণ একা, আমার হিসাবের দায় আর কেউ নেবে না। তাই যতটুকু সামর্থ্য আছে ততটুকুই তুমি করো, যেটা সামর্থ্য নেই সেটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই। কে কি ভাবলো না ভাবলো সেটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। এই কথাগুলো বলার কারণ হলো আসলে আমরা ইয়ং বয়সে অনেক পরিশ্রম করি এবং সন্তানের জন্য, স্ত্রীর জন্য, বাড়ির পরিবারের সবার জন্য, অথচ অবশেষে যখন বৃদ্ধ হয়ে যায়, তখন সন্তানেরা বড় হয়ে যায়, তখন কিন্তু এই কোনো কিছুর মূল্যই কিন্তু সে সন্তান দেয় না। অনেক ক্ষেত্রে দেয় না, আবার সবার ক্ষেত্রে সমান না। আমার নিজের চোখের দেখা একজনের গল্প বলি। সম্পর্কে আমার চাচি হয়, তো ওনাকে আমি দেখেছি যখন বিয়ে হয়ে এসেছিল বাবার বাড়ি থেকে একটা মেশিন নিয়ে এসেছিল, তাও অনেকটা পুরাতন, মায়ের দেয়া মেশিন আর কি। মাও মানে টেলারি করতো, তো সেখান থেকে মেয়েকে মেশিনটা দিয়েছিল এবং কাজটাও খুব সুন্দরভাবে শিখিয়ে দিয়েছিল। যখন শ্বশুরবাড়ি আসে তখন কিন্তু শ্বশুরবাড়িতে কিছুই ছিল না একরকম বলতে গেলে চলে, তবে সে চাচিমাটা দেখতে কালো ছিল কিন্তু খুবই সুন্দর ছিল তার মানে মুখের কাঠামো। শ্বশুরবাড়িতে আসার পরে স্বামী থেকে শুরু করে সবাই পছন্দ করে দেখে নিয়ে আসলেও সবাই কিন্তু খুব একটা ভালো চোখে দেখতো না, পারিবারিক অবস্থাও খুব একটা ভালো না। তখন কি করলো, ওই যে মেশিনটা দিয়ে কাজ করা শুরু করলো, আর কাজগুলো এত পারফেক্ট, এত সুন্দর হতো। গ্রামে কিন্তু অনেকেই টেলারি কাজ জানতো এবং তারা করতো, সবাই তাদের কাছে যেত, কিন্তু এই চাচিমার কাজ ছিল ঠিক অন্যরকম, মানে যে যেমনটা বলতো ঠিক তেমন ভাবেই সবকিছু বানিয়ে দিত। গ্রামে আরো অনেক পুরাতন দর্জি থাকা সত্ত্বেও ওই চাচিমার কাছে কিন্তু সবাই যেত, এমনকি শহর থেকে এসেও অনেক অনেক কাপড় চোপড় একসাথে বানিয়ে নিয়ে যেত একদম খুবই পারফেক্ট ভাবে। মানে এমনকি শহরের মাস্টার টেলাররাও কিন্তু তার সাথে পারবে না, এমন তো সুন্দর করে কাপড় চোপড় গুলো বানায়, এখনো বানায়। মানে গ্রামের সব মানুষ এমনকি বাহিরের মানুষও তার কাছে যাওয়া শুরু করলো, আর কেউ কখনো তার কাছ থেকে ফিরে আসতো না, যত কাজই থাক। মানে কোনো কাজ নিয়ে গেলে সে খালি হাতে কাউকে ফিরাতো না, দিন রাত পরিশ্রম করত। কিন্তু আমিও দেখেছি যে তার হাজবেন্ড সময় মতো খাবার দাবার গুলো কিন্তু তাকে দিতে হবে, এই কাজ করতে করতে সে দৌড় মেরে এসে আবার রান্না করত হাজবেন্ডের জন্য, বাড়ির পরিবারের সবার জন্য রান্না বান্না করতো, আবার যে কাজ করত, মানে এত এক্সপার্ট ছিল। চাচিমার হাজবেন্ড ছোটখাটো একটা ব্যবসা করতো বাজারে, কিন্তু সন্তানদের সকল চাহিদা, পরিবারের সকল চাহিদা কিন্তু এই চাচিমাই পূরণ করতো। অনেক টাকা পয়সা জমিয়ে সে বাড়ি করেছে, জায়গা কিনেছে, দিন রাত শুধু পরিশ্রম করেছে পরিবারের জন্য, সন্তানদের জন্য, কিন্তু অবশেষে চাচিমা নিজের জন্য কোনোদিন একটু সময় বের করার চেষ্টাও করেনি। নিজের কোনো শখ আহ্লাদ সে কখনো পূরণ করেনি, কখনো মনেই করেনি যে নিজের জন্য একটু সময় দেয়া দরকার। এই জন্য নিজেকে একটু সময় দেওয়ার দরকার। যাদের জন্য এত কিছু করলো তারা কি চাচিমার কথা আদৌ মনে রেখেছে? সন্তানরা কি ভেবেছে মায়ের কথা? এই পুরো গল্পটা কেমন লাগলো, আর অবশেষে সেই সন্তানগুলো কেমন আছে, কি করছে, চাচিমার কথা আদৌ মনে রাখছে কিনা, সেটাই আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব কোনো একদিন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।